বর্ষার পানিতে নদী খাল যখন ফিরে পায় প্রাণ, তখনই সরব হয়ে ওঠে শিবচরের সুতার বাড়ি। করাত আর হাতুড়ির শব্দ আর কাঁচা কাঠের ঘ্রাণে ভরে ওঠে এখানকার পরিবেশ। দিনভর চলে নৌকা তৈরির কাজ। একসময় মানুষের অতি প্রয়োজনীয় নৌকা এখন কদর হারালেও এখানে ভিন্ন চিত্র। একসময় স্কুল, হাটবাজার কিংবা অসুস্থ স্বজনকে চিকিৎসকের কাছে নেয়ার জন্য নদী পারাপারের নৌকাই ছিল শেষ ভরসা। কাঠসহ সব জিনিসের দাম বাড়ায় নৌকা বিক্রি করে এখন আর সংসার চলে না। আমরা কুটির শিল্প, আমরা এই নৌকা ট্রলার এগুলি তৈরি করি, প্রায় 12 মাসই করি। কিন্তু আমরা এটা তো জাতীয় সম্পদ, এই ট্রলার দিয়ে মাছ ধরা হয়, মাছও জাতীয় সম্পদ। কিন্তু আমরা কোনো সরকারি সহযোগিতা পাই না। আমাদের ওইরকম অর্থ নাই যে আমরা 2 লাখ টাকার মাল কিনা স্টক করে মাল তৈরি করলাম। যখন চাপ পড়ে তখন আমাদের তৈরি করে দিতে হয়। পার্টি টাকা নেই, পার্টিতে 10,000 দাম হয়েছে, দিয়ে গেছে 3,000 দেওয়া গেছে, আর 7,000 আমরা কোথায় পাই? যখন নেয় তখন অবশ্যই দিয়ে যায়, কিন্তু আমাদের দিতে তো কষ্ট হয়। বাচ্চা কাচ্চা নিয়ে খাইয়া বাঁচতে আমার খুব কষ্ট হয়। আমরা তো সারা বছর এই করে খাই, মনে করেন আমার তার অন্য কোনো কর্ম নাই আমাকে, বুঝছেন? অনেক কথা কি তো আমাকে এই কামে আমাকে যান বাসে না, মনে করেন অনেক বছর হয়েছে, অনেক রাস্তাঘাট নাই, কিছু নাই, সবই আমাকে রাস্তাঘাট হয়ে অনেক কাম নাই। মানে আমরা তো শিখে বেঁচে যায়, মানে কী করুন দাদা? বছরে প্রায় 9 মাসই বসা থাকি, কারণ দেশের নদী নালা খাল বিল সব ভরাট হয়ে গেছে, শুকিয়ে গেছে, এখন আর এরকম চলে না। তবে এখন একটু চাপ, এখন ওই যে দেখা গেছে চর অঞ্চলে কিছু নেয়, ওতেই একটু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করা লাগে। আর বিগত 9 মাস 8 মাস বসেই থাকা লাগে আমাদের। তো এখন একটু বর্ষার সিজনে একটু চাপ আছে, এরপরে আর থাকবে না, কিছুদিনের মধ্যেই এটা হয়ে যাবে। তবে আগের মতো নৌকা বিক্রি এবং এর ব্যবহার না হওয়ায় এই পেশায় অনিশ্চয়তাও বাড়ছে। তবুও বাপ দাদার কাছ থেকে শেখা পেশা ধরে রেখেছে অনেকে। তবে সরকারি সহায়তা পেলে তারা এই পেশা ধরে রাখতে পারবেন, এমনটাই জানান কারিগররা। আমরা সবসময় জন্মের পর দেখছি সূত্র ধরা লাঙ্গল বানাইছে, নৌকা বানাইছে, 12 মাস কাল ব্যস্ত ছিল, ব্যস্ত কাজ করতো। এখন এবার দেখতেছি যে এই যে বর্ষার মৌসুম যেতেছে, নৌকা কাজেরও তো ব্যস্ততা নেই, ট্রলারের কোনো ব্যস্ততা নেই। 70-75 বছর বয়স আমার, আমি এই কামই করি, লাভাই নিয়ে বাচ্চা নিয়ে বাঁচতে পারছি। এখন বাঁচা যায় না, জিনিসের মূল্য কম ছিল, কাঠের দাম কম ছিল, এখন কাঠের দাম বেশি, আমাকে মজুরি হয় না, মাল বিক্রি হয় না, বাইরা কম হয়। স্বাভাবিক চলতে আসতো দিয়ে কাম না, তারপরে আবার আমাকে বসে থাকি, বসে থাকতে আমাকে যান বাঁচবো না, আমাকে একটু সরকার তুন সাহায্য না করতে আমরা বাঁচতে পারি না। কারিগরদের এই প্রত্যাশার কথা বিবেচনা করে ঐতিহ্যবাহী নৌকা শিল্পের পাশে থাকার আশ্বাস দিয়েছেন স্থানীয় প্রশাসন। যে সারা দেশে যে খাল খনন কর্মসূচি নিয়েছে, এতে সারা বাংলাদেশের প্রত্যেকটি খালে প্রবাহ চালু হবে। আমরা আশা করছি অচিরেই তারা তাদের যে ব্যবসায় যে ভাটা যেটা পড়েছে এটা কাটিয়ে উঠতে পারবে। এবং আমরা যেটা আপনারা যে বিষয়টা বললেন, তাদেরকে যে আর্থিক সহায়তা বা তাদেরকে যদি কোনো ধরনের সাহায্য করা যায়, এই বিষয়গুলো সাধারণত আমাদের যুব উন্নয়ন অফিস আছে এবং আমাদের পল্লী সঞ্চয় ব্যাংক আছে এবং অন্যান্য আরও যে অফিসগুলো আছে যারা তাদেরকে ক্ষুদ্র ঋণ কর্মসূচির মাধ্যমে তাদেরকে সহায়তা করতে পারে। এই বিষয়টা আমি ওনাদের সাথে কথা বলে কিভাবে তাদেরকে সহযোগিতা করা যায় সেটা আমি দেখব। কাঠের গায়ে হাতুড়ির আঘাত শুধু একটি নৌকাই তৈরি করে না, এর সঙ্গে জড়িয়ে থাকে গ্রাম বাংলার সংস্কৃতি আর ঐতিহ্য। নৌকার প্রয়োজন হয়তো এখন নেই, কিন্তু এই শিল্পের সঙ্গে জড়িয়ে থাকা মানুষগুলোর স্বপ্ন এখনো বেঁচে আছে। তাদের প্রত্যাশা, সহযোগিতার হাত বাড়ালে পানিতে শুধু নৌকাই নয়, ভেসে থাকবে গ্রাম বাংলার শত বছরের ঐতিহ্য। শিবচর থেকে মোহাম্মদ রিয়াজ রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঋতু শেখ, মানবকণ্ঠ।